এই ২ টা জিনিস কখনো মানুষের সাথে শেয়ার করবেন না। নাম্বার ১, যদি আপনি কখনো অনেক বেশি সুখে থাকেন, তা সেই সুখটা মানুষের সাথে শেয়ার করবেন না। মানুষ যদি একবার জানতে পারে আপনি অনেক বেশি সুখে আছেন, তাহলে আপনার সেই সুখের নজর লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রিয় ভাই-বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে ১ম এ কি রান্না করব তা আগে বলে নিই। এখানে ফুলকপি কেটে নিয়েছি, ফুলকপিগুলো রান্না করব। আর এখানে দেখতে পাচ্ছেন বড় একটা মাছের মাথা নিয়েছি। এটা হচ্ছে সাগরের মাছ। নাম কি আমি জানি না, কিন্তু এই মাছগুলো আমার খুবই ফেভারিট, আমার কাছে খুবই ভালো লাগে। তো মাছগুলো হলুদ আর লবণ দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। মাছগুলো হচ্ছে ভুনা করব। আর এদিকে জিরে বেটে নিচ্ছি, এই দেখেন কিভাবে। আর শিলপাটায় হচ্ছে মরিচ, তারপরে পেঁয়াজ রসুন এগুলো ভালো করে বেটে নিচ্ছি ওই মাছগুলো ভুনা করার জন্যে। হ্যাঁ, আরেকটা কথা বলি, মাছ ভুনা করার জন্য কিন্তু মরিচগুলো আমি হচ্ছে একটু খোলায় ভেজে নিয়েছিলাম। তো ওদিকে হচ্ছে মাছ ভুনা করব, মশলাগুলো ভালো করে দিয়ে তেল দিয়ে নেড়েচেড়ে নিতে হবে। হ্যাঁ, রান্না করতে করতে যে কথাগুলো বলতে চেয়েছিলাম সেই কথাগুলো বলছি, সবাই সাথে থেকে মনোযোগ সহকারে শুনতে থাকুন। নাম্বার ২, আপনি অনেক বেশি দুঃখে আছেন, কখনো কাউকে বলতে যাবেন না। মানুষ যদি একবার জানতে পারে যে আপনি দুঃখে আছেন, দিনগুলো খুবই কষ্টে কাটছে, আপনার সেই দুঃখে সেই মানুষগুলো আরও বেশি করে লবণ লাগাবে। এরকম মানুষও কিন্তু আছে। এই জন্যে আমি বলি যে কেউ সুখে থাকলে কারো কাছে প্রকাশ করবেন না, দুঃখে থাকলেও কারো কাছে প্রকাশ করতে যাবেন না। কারণ এই সুখ দুঃখ এই দুটো জিনিসের মধ্যেই কিন্তু মানুষের নজর লাগে। তা প্রিয় ভাই বোনেরা, এদিকে কথা বলতে বলতে আমার রান্না প্রায় দেখেন, এই যে মাছ ভুনা প্রায় শেষের দিকে। এই যে বড় মাছের মাথা তো দেখে বুঝতেই পেরেছেন ভুনা করছি, তার ভিতরে কিন্তু একটা টমেটো দিয়েছি আর একটু টেস্টি হওয়ার জন্যে। কারণ এই মাছটা ভুনা করে খাইলে আমার কাছে খুবই ভালো লাগে, কিন্তু আপনার ভাই আবার তরকারি ভিতর দিয়ে রান্না করতে বলে, কিন্তু আমি তরকারি ভিতর দিয়ে রান্না করলে আমার কাছে একটুও ভালো লাগে না। তো একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু টেস্টি হওয়ার জন্যে। আর এইখানে কিন্তু আমি রসুন দেই নাই, খালি শুধু পেঁয়াজটা ব্যবহার করছি। যেহেতু সাগরের মাছ, এই মাছে কিন্তু ভালো একটা ঘ্রাণ আছে, মজা লাগে খাইতে। তো সবাই সাথে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো এখন রান্না হয়ে গেছে, আমি এটা নামিয়ে নেব। আর এদিকে আবার ওই যে ফুলকপি কেটে রেখেছিলাম, সেই ফুলকপির তরকারিটাও রান্না করব। যেহেতু আজকে দুপুরবেলা এই ২ রকমের তরকারি দিয়েই হচ্ছে খাওয়া দাওয়া হবে। কারণ হচ্ছে আজকে ভাজি তরকারি রান্না করিনি, জানি না কি করবে। কারণ আমার হাজব্যান্ড আবার একটা ভাজি তরকারি পছন্দ করে, তার সাথে আবার একটা ঝোল তরকারি। কিন্তু আজকে কিন্তু আমার হচ্ছে ২টাই ঝোল তরকারি হয়ে গেছে। ফুলকপি দিয়ে আর শোল মাছ দিয়ে এদিকতে ঝোল করছি, ওটাও ঝোল তরকারি। আবার ওদিকতে হচ্ছে মাছ ভুনা করলাম, এটাও হচ্ছে ঝোল তরকারি। কারণ আমার আজকে খাইতে মন চাচ্ছিল। তা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।